দর্শকবৃন্দ, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে হাঁস চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থায় অনেকে এই পেশাতে সংযুক্ত হয়েছে, অনেক পেশা থেকে। এরকম একজন হচ্ছে আমাদের জব্বার ভাই। জব্বার ভাই হাঁস চাষ করার আগে বিভিন্ন সময় বিভিন্ন পেশা করেছে। আসুন আমরা জব্বার ভাইয়ের মুখ থেকে জেনে নেই তার বর্তমান যে হাঁস চাষ করা এবং এই হাঁস চাষ করার আগে তার পেশাগুলো এবং বর্তমানে হাঁস চাষ করার মাধ্যমে সে কি পরিমাণ লাভবান হয়েছে। চলুন আমরা সরাসরি তার সাথে কথা বলি। আমি আগে পেঁয়াজের ব্যবসা করতাম, মানে ব্যবসা করতাম। এই পেঁয়াজের ব্যবসায় বাদ দিছি, হাঁসের ব্যবসা লাভজনক হিসাবে ওই ওটা বাদ দিছি, এটা হাঁসের ব্যবসা করতেছি এখন। আচ্ছা, আপনি কতদিন ধরে এই হাঁসের ব্যবসার সাথে হাঁসের খামারের সাথে সম্পৃক্ত? আমি সম্পর্ক নিয়েছিলাম কার্তিক মাসের, আজকে 5 মাস আর কি। 5 মাসের ভিতরে আল্লাহর আমি খুব একটা উন্নত পাইছি। আমি এটার থেকে আর দূরত্ব থেকে চাচ্ছি না, এডি করতে চাচ্ছি। আচ্ছা, আপনি 5 মাস আগে যে হাঁসের খামারের সাথে সম্পৃক্ত হইলেন, এই 5 মাস হাঁসের তো বিভিন্ন সমস্যা হয়, কিংবা হাঁসের নিয়মিত খাবার দিতে হয়, কিংবা হাঁসের দেখা যায় যে বিভিন্ন অসুখ বিসুখ হাঁস দেখলে বোঝা যায়। তো আপনি এই অভিজ্ঞতাগুলো কই থেকে নিছেন? এটা অভিজ্ঞতা আমাদের ভাই এক হাঁস চাষ করতে আজ থেকে নিম্ন 10 বছর আগের থেকে, তার কাছ থেকে সব জানিয়ে নিয়েছি। সেই আমার কিছু বুদ্ধি টুদ্ধি দিয়ে এইগুলো সে করাইতেছে আর কি। তার মানে বিনা অভিজ্ঞতায় মানুষের মুখের কথায় তিনি হাঁস সাথে সম্পৃক্ত হয়েছেন, মানুষের মুখের কথা। এবং বর্তমানে যে কার্তিক মাস থেকে হাঁসের ডিম উৎপাদন করছেন, বর্তমান অবস্থায় সে মোটামুটি সফল। এবং এখন কি পরিমাণ ডিম পান? আমার হাঁস হলো ধরেন এখন 650 ডিম। এখন দানার খাদ্যের অভাব, তো এখন ডিমটা একটু কমে গেছে। এখন 400-450 ডিম পাই আর কি। 450। এবং কি পরিমাণ হচ্ছে খাদ্য দেওয়া লাগে? খাদ্য দেন 650 হাঁসের খাদ্য দেওয়া প্রতিদিন 2 মণ করে ধান আর আধা মণ করে গম মিক্সার করে খাদ্য দিই তার। আচ্ছা, আপনি এই হাঁসের খামারে কি কোনো রাখাল আছে? আমাদের রাখাল আছে, আমার রাখাল 3টা রাখালের বেতন আপনি 4 জনের বেতন বাদ দিয়ে এবং হাঁসের খাবার বাদ দিয়ে বর্তমানে প্রতিদিন হিসাব করে মাসে কত টাকা? তাতে ধরেন আমাদের মাসে দিন ধরেন 2000-2500 এরকম থাকে আমাদের মাসে। তাতে আমার লস নাই, কি উন্নতই আর কি। তার মানে এই শুষ্ক মৌসুমে উনি 3টা রাখালের বেতন এবং ওনার নিজস্ব যে সাংসারিক খরচ এবং এর খাদ্য গম এবং ধান এইগুলা বাদ দিয়া ওনার কিছু লাভ থাকতেছে 650 আসে। এবং যখন বর্ষা মৌসুম আসবে, বিলে যখন পানি আসবে, শামুক শ্যাওলা কিংবা হচ্ছে ধান, এই খাবারগুলো যখন খাবে তখন আর হাঁসের খাবার দেওয়া লাগবে না। তো ধরেন আমাদের আর 15টা দিন পরে আমাদের খাবার আর কিনতে হবে না, আমাদের খাবার এই মাঠেই হাঁসের খাবার হয়ে যাবে। আচ্ছা, যারা নতুন করে হাঁসের খামার করতে চায়, এদেরকে আপনার কি কিছু বলার আছে? বলার তো অবশ্যই আছে। আপনি ধরেন জানেন না, আমি জানি, আপনি জানেন না, কিন্তু আপনার জানার প্রয়োজন আছে। কিন্তু আমার কাছ থেকে শিক্ষা নেন আর একজনের কাছে শিক্ষা নেন, আপনাদের শিক্ষা নিতে হবে। শুধু দর্শকবৃন্দ, যারা অল্প জ্ঞানে এবং যারা হয়তো অনেকে ভাবছেন যে হাঁস এর খামার দিব, কিন্তু আমি তো ওই রকম কোনো জ্ঞান নাই কিংবা ওই রকম কোনো ট্রেনিং নাই, তো জব্বর ভাই আমাদের এমন একটা উদাহরণ স্বরূপ যে তিনি অল্প জ্ঞানে কম সময়ে মানুষের মুখের কাছ থেকে শুনে হাঁসের খামার দিয়েছে এবং বর্তমানে তিনি একজন সফল। এবং আপনারা যদি মনে করেন যে এই অল্প সময়ে অন্য কোনো পেশা থেকে হাঁসের খামারের সাথে সম্পৃক্ত হওয়া কিভাবে সম্ভব, যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা আমার জব্বার ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আমরা ওনার নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং ওনার সাথে কথা বলবেন। আর একটা কথা বলতে চাই যে হাঁস পালন অনেকে হয়তো ভাবেন যে হাঁসের অনেক রকম অসুখ হয়, কিংবা হাঁসের যে জটিল সমস্যাগুলা, কিংবা কিভাবে হাঁস লালন পালন করা যায়, এতটা কঠিন কোনো কিছু নয়। যদি কঠিন কোনো কিছুতে হতোই একজন পেঁয়াজ ব্যবসায়ী হাঁস খামারের সাথে সম্পৃক্ত হয়ে লাভবান হতে পারতো না। তাই আমি একটা কথাই বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, হাঁস একটু অর্থকারী প্রাণী। আপনারা যদি মনে করেন হাঁস খামার দিবেন, তাহলে জব্বার ভাই কিংবা আমাদের কাছ থেকে, কিংবা আপনাদের আশেপাশে যারা হাঁসের খামারি আছে তাদের কাছ থেকে এই বিষয়ে জেনে নেবেন। এবং আরও যদি প্রয়োজন হয় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, সেখানে যে খোঁজ খবর নেবেন। আমাদের কৃষিকথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের বেশি বেশি করে কমেন্টস এবং শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ।